আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অনেকেই আমাকে এসে বলেন বা যখন এখানে হসপিটালে বেবি হয়, বেবি হওয়ার পরে আমি দেখতে পাই যে অনেক বাচ্চার মার হচ্ছে নিপলটা যেটা হচ্ছে ফ্ল্যাট থাকে অথবা ইনভার্টেড থাকে। মানে দেখা যায় যে পেশেন্ট আমাকে বলে যে ম্যাডাম, বাচ্চাকে তো খাওয়াতে পারছি না, বাচ্চা তো মুখে নিপল নিতে পারছে না, মানে নিপলটা হচ্ছে একদম ফ্ল্যাট থাকে, ওঠানো থাকে না। তো বাচ্চা সেই ক্ষেত্রে দেখা যায় যে নিপলটা মুখে নিতে পারে না। তো ওইটা একটা পদ্ধতি আছে, যে পদ্ধতি অ্যাপ্লাই যদি করেন আপনারা, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা সমাধান সম্ভব। তো আপনারা কী করবেন, প্রথমে একটা সিরিঞ্জ নেবেন। সিরিঞ্জ নেওয়ার পরে প্রথমে নিডলটা কী করবেন, খুলে ফেলবেন। নিডলটার আমাদের কোনো কাজ নেই, এটাই ফেলে দেবেন। ওকে, এরপরে যে এই সিরিঞ্জটা নিলেন, সিরিঞ্জটা নেওয়ার পর এই পিছনের অংশ যেটা, এটা খুলে ফেলবেন। খুলে ফেলার পর এই যে সামনের দিকে যেখান থেকে আপনি নিডলটা খুলে ফেলেছেন, সেখান থেকে কী করবেন, এটা সুন্দর করে সমান করে কাটবেন। কাটার পর এই যে পিছনের অংশটা খুলে ফেলেন, সেটা কিন্তু এদিক দিয়ে ঢুকাবেন। তো আমি একটা বানিয়ে নিয়েছি, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে এই পিছনের অংশ থেকে এটা খুলে ফেলেছি, সামনে থেকে নিডল খুলে ফেলেছি, খুলে ফেলার পর এখানে কেটে নিয়েছি। এখন এই কাটা অংশের সাইডে এই পিছনের যে অংশটা ছিল, সেটা হচ্ছে এরকম এরকম করে ঢুকিয়ে দেবেন। জাস্ট এভাবে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর কি করবেন, এই পাশে যেটা স্মুথ অংশ, পিছনের অংশ যেটা, সেটা হচ্ছে আপনি নিপলের ওখানে রাখবেন। এটা যদি নিপল হয় এখানে রাখবেন। রাখার পর আস্তে আস্তে এভাবে টান দেবেন, এভাবে টান দেবেন, এভাবে টান দেবেন। তো এভাবে টান দিলে দেখা যাবে কি নিপলটা আস্তে আস্তে উঠে আসবে। তো আপনি যদি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেন, মানে বারবার করতে হবে কিন্তু, এটা এক দুইবার না, বারবার কিছুক্ষণ পরপর যদি আপনি এভাবে টান দেন, দেখা যাবে যে নিপলটা উঠে আসবে। যাদের ফ্ল্যাট নিপল তাদের কিন্তু সমাধান হয়ে যাবে, বাচ্চাকে তখন ইমিডিয়েটলি খাওয়াতে পারবেন। তো যাদের এই ধরনের সমস্যা ফেস করবেন, তারা কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে দেখা যাবে যে বাচ্চাকে আপনারা বুকের দুধ খাওয়াতে পারবেন। আর বুকের দুধ কতটা ইম্পর্টেন্ট সেটা তো আপনারা সবাই জানেন। আশেপাশে দেখা যায় অনেকেরই এই প্রবলেম দেখা যায়। আপনারা আমি সবাইকে অনুরোধ করব এটা সবাইকে শেয়ার করতে, যাতে মানুষ জানতে পারে এবং কি অ্যাপ্লাই করতে পারে যে কীভাবে, যদি যাদের এই ধরনের ইনভার্টেড বা ফ্ল্যাটেড নিপল, তারা এই পদ্ধতি অবলম্বন করে যাতে বাচ্চাকে খাওয়াতে পারে। আর যদি অ্যাপ্লাই করবেন, দেখা যাবে যে 5 মিনিটের মাঝেই বাচ্চাকে আপনারা খাওয়াতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।